নমস্কার। আজ আমি আপনাদের কাছে মেষ রাশির মানুষদের 2025 সালের আগস্ট মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। তাই যারা মেষ রাশির মানুষ তারা অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল গ্রহ এবং এই মঙ্গল গ্রহ আমাদের অষ্টম পতিও বটে। তাই মেষ রাশির মানুষেরা অত্যন্ত সাহসী পরাক্রমশালী হয়ে থাকেন এবং অস্থির চিত্তের হয়ে থাকেন। কোনো জায়গায় যে কোনো কাজকে সঠিকভাবে করা এবং যে কোনো কাজকে নতুন করে সৃষ্টি করার ক্ষমতা মেষরাশি মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। রাগ জেদ একটু বেশি মাত্রায় থাকে দেখতে পাওয়া যায় এই মেষরাশি মানুষের মধ্যে। কিন্তু এই মেষরাশি মানুষেরা অল্পতে অধৈর্য হয়ে যান। আজকে সেই মেষরাশি মানুষদের 2025 সালের আগস্ট মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করবো। তাই যারা মেষরাশি মানুষ অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। আমি অ্যাস্ট্রোলজার প্রণব আচার্য, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমাকে জন্মোৎসব পূজা করতে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। রাশির অধিপতি মঙ্গল গ্রহ তিনি অবস্থান করছে রাশি সাপেক্ষে ষষ্ঠ ভাবে, অতএব শত্রুর নিধন হবে। যে কোনো পরাক্রম দিয়ে যে কোনো কাজ আপনারা করতে পারবেন। কিন্তু যেহেতু লগ্নপতি বা রাশির অধিপতি ষষ্ঠে যাচ্ছে মানে কিছু কিছু রোগ অসুখ বিসুখও আপনাকে ভোগাবে। কারণ আপনার নিজের কারণে আপনার বিভিন্ন রকম অসুখ বিসুখ হবে। এই সময় পেটের সমস্যা, গ্যাসের সমস্যা, হাই প্রেশারের সমস্যা ভোগেন বা ব্লাড ওরিয়েন্টেড নানা রকম সমস্যাও সম্মুখীন হবেন মেষরাশি মানুষেরা। সেই সঙ্গে মঙ্গল গ্রহ একদিকে অষ্টমপতি হওয়ার জন্য গুপ্ত শত্রু নাশ হবে, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভে সাহায্য করবে এবং সেই সঙ্গে আটকে থাকা কাজ উদ্ধার হবে, আপনাকে পরিশ্রমী করাবে, সাহসী করাবে। এদিক থেকে খুব শুভ। দ্বিতীয় পতি সপ্তম পতি আপনাদের শুক্র গ্রহ তিনি অবস্থান করছেন থার্ড হাউসে। অতএব এই সময় অর্থ ইনকাম করতে গিয়ে নানা রকম ঝুট ঝামেলার সম্মুখীন হবেন। অতিরিক্ত পরিমাণে এফোর্ট দিতে হবে। ইনকাম হবে না তা নয়, অতিরিক্ত পরিমাণে এফোর্ট দিয়ে তবেই ইনকামটা আমরা জীবনে এই মাসে আসবে। সেই সঙ্গে সপ্তম পতি তৃতীয়ভাবে থাকার জন্য যারা বিবাহ করতে ইচ্ছুক যে সকল ছেলেমেয়েরা রয়েছেন, জন্মছকে যে বিবাহের যোগ চলে বা দশা চলে, তাহলে কিন্তু এই সময় বিবাহের যোগাযোগগুলো আসবে এবং বিয়েও হয়ে যাবে, অনেকের বিয়ে হবে মেষরাশি মানুষদের। সেই সঙ্গে কমিউনিকেশন স্কিল বৃদ্ধি হবে, যোগাযোগ মারফত অনেক কিছু কাজও উদ্ধার হবে। তবে আগামী 21 আগস্টের পর থেকে শুক্র গ্রহ কিন্তু ফোর্থ হাউসে অবস্থান করবে। তারপর থেকে গৃহসুখ বৃদ্ধি হবে, অর্থ ইনকামের জন্য সময়টা ভালো তারপর থেকে। এবং সেই সঙ্গে 21 তারিখের পর থেকে কিন্তু দেখবেন যারা পরিবার কেন্দ্রিক ব্যবসা করেন বা ঘরে বসে যারা ব্যবসা করেন বা বাবার ব্যবসার দায়িত্ব যারা পেয়েছেন বা দাদার আনুকূল্যে থেকে কোনো ব্যবসা করেন, ঘরে কোনো গার্ডিয়ানের সঙ্গে থেকে ব্যবসা করেন, গৃহকেন্দ্রিক যারা ব্যবসা রয়েছে তারা কিন্তু প্রচুর পরিমাণে সাকসেস পাবেন আগামী 21 আগস্টের পর থেকে। গৃহসুখ বৃদ্ধি হবে, ঘরের মধ্যে সুখ শান্তি থাকবে। সেই সঙ্গে ফোর্থ হাউসে অবস্থান করছে তৃতীয় পতি এবং ষষ্ঠাধিপতি বুধদেব। এর ফলে কিন্তু আমাদের মায়ের কিন্তু নানা রকম শারীরিক সমস্যা, মানসিক কষ্ট, এগুলোও কিন্তু সম্মুখীন হবেন এই মাসে। যারা চাকরিমুখী পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো সময়টা খুব ভালো। এই সময় চাকরি পাওয়ার যোগ রয়েছে, কারণ বুধ এবং শুক্রের দৃষ্টি পড়বে দশমভাবে। যারা শৌখিন দ্রব্যাদির ব্যবসা করেন, কসমেটিক্সের ব্যবসা করেন, পারফিউমের ব্যবসা করেন, বিউটি পার্লার শপ রয়েছে বা যারা বিউটি পার্লার দোকান রয়েছে, যারা কোনো মিষ্টির দোকানের ব্যবসা করেন, হোটেল ম্যানেজমেন্টের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার নিয়ে কোনো ব্যবসা করেন, কম্পিউটার শেখান বা শেখেন, নাচ গান শিল্পকলা কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, ছবি আঁকার কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা কিন্তু সাকসেস হবেন এই মাসে, খুব জোর দিয়ে বলা যেতে পারে। আপনাদের নবমপতি এবং আপনাদের দ্বাদশ অধিপতি বৃহস্পতি গ্রহ তিনি অবস্থান করছেন থার্ড হাউসে। এর ফলে কিন্তু ভাগ্যের কিন্তু উত্থান পতন লেগে থাকবে এই মাসে। যে কোনো কাজ এক চান্সে কিন্তু আপনাদের হবে না, আটকে আটকে ধীরে ধীরে কাজটা উদ্ধার হবে। তাই ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকে, ভাই বোনদের কাছ থেকে সাহায্য পাবেন এই মাসে। ছোটখাটো ভ্রমণ হওয়ারও যোগ দেখতে পাচ্ছি এই মাসে। কমিউনিকেশন স্কিল যথেষ্ট ভালো হবে, যোগাযোগ মারফত অনেক কিছু কাজ কিন্তু আপনার উদ্ধার হবে। এইগুলো খুব ভালো কম্বিনেশন সৃষ্টি হয়েছে। পঞ্চমপতি রবিদেব তিনি অবস্থান করছেন চতুর্থভাবে এবং আগামী 16ই আগস্টের পর থেকে তিনি অবস্থান করবেন পঞ্চম ভাবে। এই গোচরটা কিন্তু ভালো, চতুর্থ এবং পঞ্চম গোচর এই রবিদেবের খুব ভালো, কারণ পঞ্চমপতি কোণপতি হয়ে কেন্দ্র থেকে আবার কোণে অবস্থান হচ্ছে। মানে যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে ইচ্ছুক রয়েছেন
বাইরে গিয়ে পড়াশোনা করা, হায়ার কোনো ডিগ্রি কোর্স করার ক্ষেত্রে সময়টা ভালো। এছাড়া চলতি প্রেমের মধ্যে সম্পর্ক ভালো থাকবে। নিজের ইগোকে যদি কন্ট্রোল করতে পারেন, রাগ জেদকে যদি কন্ট্রোল করতে পারবেন, তাহলে প্রেমের মধ্যে সমস্যা কোনো আসবে না। নতুন প্রেমের যোগাযোগও রয়েছে। প্রেম থেকে বিবাহ হওয়ারও ইন্ডিকেশন দেখাচ্ছে এই মাসে। সেই সঙ্গে আপনার বুদ্ধিমত্তা, আপনার ট্যালেন্টের বিকাশ ঘটবে। যারা বুদ্ধি দিয়ে কোনো কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো। আপনার সুপ্ত প্রতিভা, জ্ঞানের বিকাশ ঘটবে এই সময়। এটা খুব ভালো কম্বিনেশন তৈরি হয়েছে। পঞ্চম ভাবে অবস্থান করছে কেতুদেবের মধ্যে একটি গ্রহ। পঞ্চম ভাবে কেতু থাকা মানেই যারা সন্তান নিতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে বলে এই সময় মিসক্যারেজ হওয়ার একটা ভয় রয়েছে। কারণ পঞ্চমে কেতু কিন্তু মিসক্যারেজ বেশিরভাগ ক্ষেত্রে করায়। তাই সন্তান নিয়েছেন যারা মায়েরা রয়েছেন, বলবো কোনো সমস্যা হলে ডাক্তারবাবুর সঙ্গে কন্ট্যাক্ট করে রাখবেন। তবে 16ই আগস্টের পর থেকে সন্তান নেওয়ার ক্ষেত্রে সময়টা বেশি ভালো হবে, কারণ রবিদেবও পঞ্চমে অবস্থান করবেন। তারপর থেকে কিন্তু একটা ভালো যোগ সৃষ্টি হচ্ছে। প্রেমের মধ্যে কিন্তু গুপ্ত প্রেমের এই সময় দেখবেন গুপ্ত প্রেমের যোগাযোগগুলো আসবে, বা অবৈধ রিলেশনে আমরা জড়িয়ে পড়তে পারেন। নিজেকে কন্ট্রোল করবেন। এই সমস্যাগুলো থেকে আমরা নিজেটাকে বেরিয়ে আসতে পারবেন। দশমপতি, একাদশপতি আপনাদের হচ্ছে শনিদেব, যে আমাদের কর্মাধিপতি এবং আয় লাভ সাফল্যের অধিপতি শনিদেব, তিনি অবস্থান করছেন দ্বাদশ ভাবে। অতএব যারা ঘর থেকে দূরে যারা কাজকর্ম করেন, বিদেশে যারা থাকেন, বা ঘর থেকে দূরে যখন ব্যবসা করেন, তারা কিন্তু সাকসেস হবেন এই মাসে। শুধু এই মাস বলে না, এই বছরটা কিন্তু তাদের জন্য ভালো। এর সঙ্গে সম্মান হানির একটা ভয় দেখতে পাচ্ছি। মান সম্মান হানি হতে পারে এই মাসে, বিশেষ করে 16ই আগস্টের পর থেকে। জমি জায়গা সংক্রান্ত একটা সমস্যাও আপনার জীবনে আসবে 16ই আগস্টের পর থেকে। এইগুলো কিন্তু বেশি সম্ভাবনা রয়েছে। যদি কোনো সমস্যার সম্মুখীন হলে জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করে নেবেন। আমার সঙ্গে যোগাযোগ আপনারা করতে পারেন। একাদশভাবে অবস্থান করছে রাহুদেব। একাদশভাবে রাহু কিন্তু প্রচুর পরিমাণে অর্থ দিয়ে থাকে। একাদশভাবে রাহু একজন মানুষকে জিরো থেকে হিরো পর্যন্ত করে দেয়। এই একাদশভাবে রাহু আপনাদের খুব ভালো একটা যোগ তৈরি করেছে। এর ফলে আমরা আয়, ইনকাম, সাফল্য বৃদ্ধি পাবে। জুয়া, লটারি, ফাটকা থেকে আচমকা অর্থ ইনকাম বাড়িয়ে দেবে একাদশভাবে রাহু। বন্ধু বান্ধবের কাছ থেকে প্রতারিত হওয়ার সম্ভাবনা বেড়ে দেয় একাদশভাবে রাহু। তবে একটা কথা মনে রাখবেন, একাদশভাবে রাহু কিন্তু অর্থ দেয়, সেই অর্থটা কিন্তু সে কিন্তু কেড়ে নেয়। তাই যদি আপনি অর্থ পান, সেই অর্থটা অবশ্যই আপনারা আপনার পরিচিত কোনো ব্যক্তির আপনজনের কাছে জমা রাখুন, বা ব্যাংকে ফিক্সড করে দেবেন। দেখবেন এই সমস্যাগুলো এতক্ষণই আসবে না, টাকাগুলো রাখতে পারবেন। তবে এইটুকুতেই শেষ নয়, জন্মোৎসব বা টেকনিক্স সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। জন্মোৎসবকে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা, ডিগ্রিগতভাবে কতখানি বলাবল পেয়েছে, নবাংশ চার, দশমাংশ চার, এগুলো দেখে পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় বর্তমান সময় কেমন কাটবে, আগামী দিনগুলো আমরা কেমন কাটবে, বর্তমান সময় আপনি কী কী সমস্যার উপর দিয়ে যাচ্ছেন, কী কী করলে আগামী দিন সমস্যা থেকে আপনি দ্রুত বেরিয়ে আসতে পারবেন, তা বলে দেওয়া যায় জন্মোৎসব আর ঠিকই দৃষ্টি বিচার বিশ্লেষণ করে। তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মোৎসব আর ঠিকই দৃষ্টিকে বিচার বিশ্লেষণ করাবেন। আপনারা যদি আমাকে জন্মোৎসব করা যান, তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।